হ্যালো এবং এই অধিবেশনে স্বাগত জানাই। কৌশলগতভাবে মেকআপ প্রয়োগ করে তোমরা সমতার ইলিউশন সৃষ্টি করতে পারবে। সঠিক অনুপাত এবং ক্লায়েন্টের সেরা বৈশিষ্ট্যগুলিকে হাইলাইট করতে পারবে। উদ্দেশ্য, এই সেশন শেষ হলে তোমরা ভুরুর জন্য কারেক্টিভ মেকআপ প্রদর্শন করতে পারবে, চোখের জন্য কারেক্টিভ মেকআপ প্রদর্শন করতে পারবে এবং ঠোঁটের জন্য কারেক্টিভ মেকআপ প্রদর্শন করতে পারবে। আসুন এখন দেখি বিভিন্ন ধরনের আইব্রো এর জন্য কারেক্টিভ মেকআপের পদ্ধতি। থিন আইব্রো, ন্যাচারাল শেপ দেওয়ার জন্য আইব্রো পেন্সিল ব্যবহার করে ভ্রু আঁকুন। ধীরে ধীরে ঘনত্ব তৈরি করুন। পূর্ণাঙ্গ লুক তৈরির জন্য ফোকাস করুন। প্রোডাক্ট ব্লেন্ড করতে এবং বাঁকা লাইন ঠিক করতে স্পুলি ব্রাশ ব্যবহার করুন। অসমান বা অসন্মিত আইব্রোজ, আইব্রো এর জন্য পছন্দসই আকার এবং ব্যালেন্স ঠিক করে শুরু করুন। ন্যাচারাল শেপ দেওয়ার জন্য আইব্রো পেন্সিল ব্যবহার করে পাতলা আইব্রো এর গ্যাপ পূরণ করুন। পূর্ণ আইব্রোতে একই প্রোডাক্ট হালকাভাবে পূরণ করতে ব্যবহার করুন যাতে এর ন্যাচারাল শেপ বজায় থাকে। প্রোডাক্ট ব্লেন্ড করতে এবং দুটি আইব্রো মাঝখানে একই রকমের রূপান্তর আনতে স্পুলি ব্রাশ ব্যবহার করুন। পাতলা আইব্রো বেশি ঘন করবেন না, কারণ এটা দেখতে খারাপ লাগবে। আইব্রো এর থিন এবং স্পার্স টেল এন্ড, হেয়ারের ন্যাচারাল গ্রোথের দিকে আইব্রো পেন্সিল ব্যবহার করে আইব্রো এর টেল আঁকুন। ধীরে ধীরে টেলের ঘনত্ব এবং পুরুত্ব তৈরি করুন। তারপর এইটি আইব্রো এর বাকি অংশের সাথে মিশিয়ে দিন। ন্যাচারাল লুকের জন্য প্রোডাক্ট ব্লেন্ড এবং নরম করতে স্পুলি ব্রাশ ব্যবহার করুন। আসুন এখন দেখা যাক আইব্রো এর কারেক্টিভ মেকআপের জন্য প্রয়োজনীয় সামগ্রী। আমাদের দরকার আইব্রো পেন্সিল, আইব্রো পাউডার, স্পুলি ব্রাশ, আইব্রো ব্রাশ, আইব্রো জেল এবং হাইলাইটার। আসুন এখন দেখা যাক কিভাবে কারেক্টিভ আইব্রো মেকআপ করা হয়। একটা স্পুলি ব্রাশ দিয়ে আপনার আইব্রো আপওয়ার্ড এবং আউটওয়ার্ডে ব্রাশ করুন। এইটা হেয়ারগুলোকে আলাদা করবে এবং ন্যাচারাল লুক পরিষ্কারভাবে দেখা যাবে। একটি ব্রো পেন্সিল বা একটি সোজা বস্তু ব্যবহার করুন, যেমন একটি মেকআপ ব্রাশ। তিনটি কাল্পনিক রেখা এঁকে আপনার আইব্রো এর স্টার্টিং পয়েন্ট, আর্চ এবং এন্ড পয়েন্ট নির্ধারণ করুন। স্টার্টিং পয়েন্ট পেতে বস্তুটিকে নাকের পাশ দিয়ে উলম্বভাবে আর্চের জন্য নাকের পাশ থেকে চোখের মাঝখান দিয়ে কোনাকুনি এবং এন্ড পয়েন্টের জন্য নাকের পাশ থেকে চোখের বাইরের দিকে বস্তুটিকে রাখুন। পেন্সিল বা পাউডার ব্যবহার করে আইব্রো নিচে এবং উপরের প্রান্তগুলি হালকাভাবে আউটলাইনিং করে শুরু করুন। আপনার আইব্রোর ন্যাচারাল শেপ অনুসরণ করুন। লাইট আপওয়ার্ড স্ট্রোক ব্যবহার করে আইব্রো প্রোডাক্ট, পাউডার বা পেন্সিল দিয়ে আলতো করে যে কোনো স্পার্স এরিয়া ভরাট করুন। আরও ন্যাচারাল লুকের জন্য একবারে খুব বেশি প্রোডাক্ট লাগাবেন না। আইব্রো ক্লিন করার জন্য এবং আইব্রোর ঠিক শেপের জন্য স্কিন টোনের থেকে সামান্য হালকা রঙের কনসিলার অথবা হাইলাইটিং প্রোডাক্ট ব্যবহার করুন। সরু অ্যাঙ্গেল ব্রাশ অথবা ছোট্ট মেকআপ ব্রাশ ব্যবহার করে ভ্রুয়ের চারপাশে কনসিলার লাগান। পরিষ্কার এবং নির্দিষ্ট লাইন তৈরির জন্য এইটাকে ঠিক মতো ব্লেন্ড করুন। আসুন এখন দেখা যাক বিভিন্ন ধরনের চোখের জন্য কারেক্টিভ মেকআপের পদ্ধতি। ডার্ক সার্কেল, কালার কারেক্টিভ ব্যবহার করুন। পিচ বা অরেঞ্জ। আন্ডার আই সার্কেলের ঘন কালো জায়গায় অল্প পরিমাণে কারেক্টর লাগান এবং আপনার আঙ্গুলের ডগা বা ছোট ব্রাশ ব্যবহার করে আলতো করে ব্লেন্ড করে দিন। হোয়াইট সেট আইস, একটি মিডিয়াম টোনের আইশ্যাডো শেড ব্যবহার করুন এবং চোখের পাতার ভিতরের তৃতীয় অংশে লাগান।
চোখের বাইরের কোণে সামান্য গাঢ় রঙের আইশ্যাডো শেড ব্যবহার করুন এবং ভিতরের দিকে ব্লেন্ড করে দিন। আইলাইনার সামান্য বড় করে দিন। ভিতরের কোণ হাইলাইট করুন। উপরের এবং নিচের পাতায় মাস্কারা লাগান। কোল্ড সেট আইস। এই রকমের চোখের জন্য ভিতরের কোণে হালকা রং এবং বাইরের কোণে গাঢ় রং ব্যবহার করুন। বাইরের কোণ লাইন করুন এবং বাইরের কোণে মাস্কারা লাগান। ডিপ সেট আইস। হালকা রঙের আইশ্যাডো শেড ব্যবহার করুন। গভীরতা আনতে ক্রিজে একটি মিডিয়াম টোনের আইশ্যাডো শেড লাগান। উপরের ল্যাশ লাইন বরাবর আইলাইনার লাগান। এটি হালকা এবং ল্যাশের কাছাকাছি রাখুন। ল্যাশ কার্ল করুন এবং চোখ বড় দেখাতে মাস্কারা লাগান। হুডেড আইজ এবং ওভারহ্যাঙ্গিং লিডস। ডাইমেনশন তৈরি করতে পুরো আইলিডে ম্যাট মিডিয়াম টোনের আইশ্যাডো শেড লাগান। বেশি গভীর পেতে ক্রিজে গাঢ় আইশ্যাডো শেড ব্যবহার করুন। উপরের ল্যাশ লাইন বরাবর আইলাইনার লাগান। এতে চোখ বড় দেখায় এবং বাইরের কোণকে কিছুটা ঘন করে। ল্যাশ কার্ল করুন এবং চোখ বড় দেখাতে মাস্কারা লাগান। রাউন্ড আইজ। গভীরতা আনতে এবং চোখ টানা টানা করতে ক্রিজে গাঢ় ম্যাট মিডিয়াম টোনের আইশ্যাডো শেড ব্যবহার করুন। উপরের ল্যাশ লাইন বরাবর আইলাইনার লাগান। এইটি বাইরের কোণের দিকটা কিছুটা মোটা করে এবং এইটিকে বাইরের দিকে কিছুটা বাড়িয়ে দিন। ল্যাশ কার্ল করুন এবং চোখ বড় দেখাতে মাস্কারা লাগান। স্মল আইজ। উপরের আইলিডের জন্য হালকা রং ব্যবহার করুন। আই এরিয়াকে খোলার জন্য ভ্রুয়ের নিচে হাইলাইট করুন। মাস্কারা লাগানোর আগে ল্যাশগুলো কার্ল করুন। চোখের নিচের দিকে হালকা রং আইলাইনার ব্যবহার করুন এবং চোখ বড় দেখাতে ভিতরের লিডে সাদা আইলাইনার লাগানো যেতে পারে। ডাউনওয়ার্ড স্ল্যান্টিং আইস। চোখের পাতার উপরের কোণার দিকে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড আইশ্যাডো লাগান। উপরের লিডে আইলাইনার লাগান। ল্যাশ কার্ল করুন এবং মাস্কারা লাগান। ওরিয়েন্টাল আইস। উপরের লিডকে দুটি উপলব্ধ অংশে ভাগ করুন। ভিতরের অংশে হালকা রং এবং উপর অর্ধে গাঢ় রং লাগান। আইব্রো নিচের দিকে হাইলাইট লাগান। নিচের ভিতরের অংশের ল্যাশ লাইনের উপর সাদা আইলাইনার লাগানো যেতে পারে। আসুন এখন দেখা যাক এই পদ্ধতির জন্য আমরা যে বিভিন্ন সামগ্রী ব্যবহার করি। ব্রাশ, আইলিড প্রাইমার, হাইলাইটার, আইশ্যাডো, আইলাইনার, আইল্যাশ কার্লার, মাস্কারা। আসুন এখন দেখি কিভাবে বেসিক কারেক্টিভ আই মেকআপ করা যায়। ক্লায়েন্টের চোখের পাতায় আইশ্যাডো প্রাইমার অথবা অল্প পরিমাণে কনসিলার লাগান। ক্লায়েন্টের স্কিন টোনের সাথে ম্যাচ করে এমন ম্যাট অথবা সামান্য হালকা রঙের আইশ্যাডো বেছে নিন। একটা আইশ্যাডো ব্রাশ ব্যবহার করে ক্লায়েন্টের সমস্ত চোখের পাতায় এই রং লাগান। সামান্য গাঢ় ম্যাট আইশ্যাডো শেড ব্যবহার করুন। ক্লায়েন্টের চোখের পাতার ক্রিজে লাগান। ক্রিজের সামনে এবং পিছনে রং মেশাতে একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ এবং উইন্ডশিল্ড ওয়াইপার সমান ব্যবহার করুন। হাইলাইটার ব্যবহার করুন এবং আইব্রোয়ের ঠিক নিচে এইটি ব্রো বোন এরিয়াতে লাগান। এইটা জায়গাটাকে তুলবে এবং হাইলাইট করবে। এছাড়াও ক্লায়েন্টের চোখের ভিতরের কোণে একই হাইলাইট শেড লাগান যাতে ক্লায়েন্টের চোখ উজ্জ্বল এবং আরো জাগ্রত দেখায়। ক্লায়েন্টের চোখের পাতায় আইলাইনার লাগান। ক্লায়েন্টের ল্যাশ কার্ল করতে আইল্যাশ কার্লার ব্যবহার করুন। তারপর বড় দেখাতে এবং ভলিউম বাড়াতে ক্লায়েন্টের উপরের এবং নিচের ল্যাশে মাস্কারা লাগান। কারেক্টিভ মেকআপ ব্যবহার করে স্বাভাবিক ফিচারগুলি বাড়ানো যায় এবং পছন্দসই চেহারা অর্জন করা যায়। আসুন দেখা যাক বিভিন্ন ধরনের ঠোঁটের জন্য কারেক্টিভ মেকআপ পদ্ধতি। থিক লিপ।
আরও সঠিক আকারের জন্য ন্যাচারাল লিপ লাইনারের ভিতরের দিক সামান্য ট্রেস করতে লিপ লাইনার ব্যবহার করুন। লিপস্টিকের থেকে গাঢ় শেড নিন। গ্লসি না নিয়ে ম্যাট ফিনিশ নিন। লিপস্টিকের ঠিকঠাক ব্লেন্ডের জন্য লিপ লাইনার প্রান্তগুলো নরম করুন। থিন লিপ। ক্লায়েন্টের ন্যাচারাল লিপ কালারের সাথে ম্যাচ করে এমন লিপ লাইনার ব্যবহার করুন। মোটা ঠোঁট তৈরি করতে ন্যাচারাল লিপ লাইনার সামান্য বাইরের ঠোঁটকে ওভার লাইন করুন। আপনার ক্লায়েন্টের পছন্দ মতো লিপস্টিক শেড ঠোঁটে লাগান। হালকা বা উজ্জ্বল রং বেছে নিন যা আরও ভলিউম তৈরি করতে পারে। আনইভেন লিপস। অসামঞ্জস্য দূর করতে ঠোঁটের ন্যাচারাল শেপ অনুযায়ী ক্লায়েন্টের ঠোঁটের ছোট বা কম দিকের লাইনিং দিয়ে শুরু করুন। ঠোঁটের বড় বা বেশি ঠিক দিকে লাইন করুন যাতে সেটা অন্য দিকের শেপের সাথে মেলে। আপনার ক্লায়েন্টের পছন্দ মতো লিপস্টিক শেড ঠোঁটে লাগান এবং দুই দিকে সমানভাবে লাগান। থিন আপার লিপ বা থিন লোয়ার লিপ। লোয়ার লিপ বা আপার লিপ ব্যালেন্স করতে আপার লিপ বা লোয়ার লিপ ঠিক করার জন্য লিপ কালার ব্যবহার করুন। নিচের দিকে ঠোঁটের দিকে মনোযোগ আকর্ষণ করতে এবং সামগ্রিক লিপ শেপের ব্যালেন্স আনতে লোয়ার লিপ বা আপার লিপের মাঝখানে হাইলাইটার লাগান। ছোট মুখ। আপনার ন্যাচারাল লিপ লাইনের সামান্য বাইরে ঠোঁটের আউটলাইন করুন। লিপস্টিক লাগান। গ্লস লাগান। কিউপিড বো লিপস। লিপস্টিক এবং লাইনার দিয়ে ঠোঁটের ঘোরানো অংশ দ্বারা উপরের ঠোঁটের পয়েন্ট ফাইল করা যেতে পারে। ড্রুপিং কর্নার্স। লাইনার এবং লিপস্টিক মুখের কোণ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। আসুন এখন দেখি চোখ, ভ্রু এবং ঠোঁটের কারেক্টিভ মেকআপের জন্য কোন সামগ্রীর দরকার। লিপস্টিক, গ্লস, লিপ লাইনার, লিপ ব্রাশ, লিপ বাম। আসুন এখন দেখি বেসিক লিপ মেকআপ কিভাবে করা হয়। ঠোঁটকে হাইড্রেট করতে এবং ঠোঁট মসৃণ করতে লিপ বাম লাগান। ক্লায়েন্টের পছন্দ করা লিপস্টিক শেডের সাথে ম্যাচ করা লাইনার লাগান। ঠোঁটের প্রকারের উপর ভিত্তি করে লিপ পেন্সিল বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন। ঠোঁটে সরাসরি লিপস্টিক লাগান বা আরও নির্ভুলতার জন্য লিপ ব্রাশ ব্যবহার করুন। ঠোঁট পূরণ করুন। মাঝখান থেকে শুরু করে কোণার দিকে যান। সাবধানতার সাথে ঠোঁটের সমস্ত অংশে সমানভাবে লাগান। ফোলা ঠোঁটের ভাব তৈরি করতে আপার এবং লোয়ার লিপের মাঝখানে অল্প পরিমাণে হাইলাইটার লাগান। এই কৌশলটি আপনার ঠোঁটকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে এবং একে একটি সাটল লুক দিতে পারে। কারেক্টিভ মেকআপ হলো বাস্তবিক সৌন্দর্য বাড়ানো এবং পছন্দসই চেহারা অর্জন করার পদ্ধতি। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এই সেশনে আমরা কি শিখলাম দেখে নেওয়া যাক। চোখের জন্য কারেক্টিভ মেকআপের পদ্ধতি, ভুরুর জন্য কারেক্টিভ মেকআপের পদ্ধতি, ঠোঁটের জন্য কারেক্টিভ মেকআপের পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।